রাষ্ট্রের জগতের একজন, তাদের প্রতি আমার একটা সম্মান আলাদা থাকে। আজকে পবিত্র জুম্মার দিনে আল্লাহ পাকের কাছে আপনাদের জন্য দোয়া করি। কে কোন মতের সেটা বড় না, বড় হলো একটাই, বিগত 16.5 বছর আপনারা আমাদেরকে, ক্ষুদ্র ব্যক্তিদেরকে যেভাবে রক্ষা করার চেষ্টা করেছেন, সেজন্য আজকে পবিত্র জুমার দিনে আপনাদের জন্য আল্লাহর কাছে চালক দলের পক্ষ থেকে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদেরকে সেই দোয়া কবুল করে। আমি রহমতুল্লাহ সম্বন্ধে এই জন্য বলতেছিলাম, তখন মিটিং করার কোনো অধিকার ছিল না। আমার সেই রক্তাক্ত ছবিগুলো নিয়ে সেটা পাচ্ছি নিজের হাতে না, অন্তত আইনের আওতায় এনে দেওয়ার একটি ব্যবস্থার জন্য চেষ্টা করছি। প্রিয় বন্ধুরা, বক্তব্য সুস্পষ্ট। জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করার আরেকটা ষড়যন্ত্র চলছে। শহীদ জিয়ার আদর্শকে আবারও বাংলাদেশের জনগণের মন থেকে সরিয়ে নেবার আরেকটা দুষ্ট চক্রান্ত চলছে বলে আমি ক্ষুদ্র একজন রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি। অবশ্য আমার নেতারা আমার চেয়ে গভীরভাবে এই বিষয়ে চিন্তা করছেন এবং করবেন। বাংলাদেশের 4 মাস প্রায় শেষ, এখনো যদি 18 কোটি মানুষের সামনে সবচেয়ে সরকার প্রধান যিনি, তার মুখের কথা, বক্তব্য, ভাষণ, পরের দিন যদি তার একজন কর্মকর্তা আরেক মন্তব্য প্রকাশ করেন, তাতে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতি মানুষের মন খারাপ। আমি জানি না ডক্টর ইউনূস সরকার বাংলাদেশে কখন, কোন সময়, কোন দিন নির্বাচন দিবেন। নিশ্চয়ই বাংলাদেশের 16 বছরের নির্যাতিত দলগুলোর পক্ষের কথা ওনাকে অবশ্যই শুনতে হবে। কারণ কেউ রংপুরে বলবেন অমুকে ভোট করতে পারবে, কেউ চাঁদপুরে যায় বলবেন ভোট করা তাদের অধিকার আছে। এইসব প্রশ্নের জবাব আমি এইভাবে দিতে চাই, সরকারের দায়িত্ব প্রাপ্ত হয়ে অনুগ্রহ করে এমন কথা বলার প্রয়োজন নেই যেই কথায় এই মুগ্ধ খোকনের রক্তের বিনিময়ে অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতাকে কলঙ্ক করে। আমি ক্ষুদ্র রাজনৈতিক কর্মী, আমি খালি পায়ে যুদ্ধ করা একজন সৈনিক। আমি কোনোদিন অস্ত্র জ্বালাতে জানতাম না, অস্ত্র ট্রেনিং দিয়েছি। আমার নেতা খোকা আজকে নাই। ঢাকা শহরে অলিতে গলিতে সেদিন খালি পায়ে হাফ প্যান্ট পরে, একটি জামা 15 দিন গায়ে পরেও আমরা সেদিন স্বাধীনতার পক্ষে কাজ করার সুযোগ পেয়েছি। আমার সবচেয়ে একজন স্বাধীনতার যোদ্ধা হিসাবে আজকে এই পবিত্র দিনে সরকারের কাছে আমার একটা আবেদন থাকে, দয়া করে কারো কথায় কান দেওয়ার দরকার নেই। জনগণের প্রত্যাশা পূরণে আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্ব আপনাকে পালন করতে হবে। এই দায়িত্ব পালনের জন্য আপনার সমর্থন দরকার। আপনার সমর্থন আল্লাহ পাক দিয়ে দিয়েছে। আপনার ইজ্জত আল্লাহ রক্ষা করেছে। আপনার ইজ্জত বিশ্বব্যাপী, আপনার ইজ্জত আছে বিশ্বের দরবারে। আপনি একজন গুণী ব্যক্তি।